আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদার, এটা রাজনীতি নয় ভাইজান, এটা রাজনীতি নয়। কথা জানতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা রাজনীতি নয়, এ রাজত্ব চলবে। রাজত্ব কার? কথা কয় না, রাজত্ব কার? আল্লাহ কয় রাজত্ব আমার, এই রাজত্ব আমার কোরআন দিয়ে চালাইতে হবে। কোরআনের বিরুদ্ধে আইন পাস করলে আল্লাহ তাআলা জুতা বাইরে পতন করায়া দেবে। রাজত্ব কার? রাজত্ব কার? আল্লাহ কে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কে আসমান এবং জমিনের রাজত্বের মালিক কে? কথা কম কে? আসমান এবং জমিনের রাজত্বের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে সার্ববিষয়ে ক্ষমতার মালিক কে? এই জন্য মুসলমান ইমানদারেরা, ক্ষমতা যার, আইন চলবে তার। আরে আপনারা মাহফিল দিয়েছেন কেন, মসজিদ বানাইছেন কেন? হক কথাটা জানার জন্য। তোমরা অত্যাচার করবার আমরা বলতে পারবো না, না না বলা লাগবে। যারা অপরাধী তাদের নাম আল্লাহ কোরআনে বলেছেন, ফেরাউনের নাম কোরআনে বলছেন, হামান কারণের নাম কোরআনে বলছেন, আবু লাহাবের নাম আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য হক কথা যে গোপন রাখে মুনাফিক, বুবা শয়তান, আর হক কথা যে বলে তাকে আল্লাহ তাআলা মুমিনের কাতারে দাঁড় করায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হক কথা না বলতে পারলে আপনি সমাজের আবর্জনা। হক কথা না বলতে পারলে আপনি সমাজের আবর্জনা। হক কথা না বলতে পারলে আপনি পরিবারের আবর্জনা। হক কথা না বলতে পারলে রাষ্ট্রের আবর্জনা। হক কথা বলা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, হক কথা বলা ফরজ করে দিলেন কে? হক কথা বলাই লাগবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা কেন বলি সতর্ক হওয়ার দরকার? ভবিষ্যতে আর মানুষ খুন করবা না, বায়ের বুক খালি করবা না, কাউরে মিথ্যা হামলা মামলা দিয়া হয়রানি করবা না। সতর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ তো কিছু সতর্ক করার জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করার জন্য আল্লাহ তো নিজে বলছেন, বাশীরা ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি অবশ্যই দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করলাম এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, দ্বিতীয় নাম্বার সৌভাগ্যবন্ধতা হিসাবে, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে, বিদিনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে নেতা হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মতন, আপনাকে নেতা হওয়া লাগবে ওমর ইবনে খাত্তাবের মতন, আবু বকরের মতন, আলী উসমানের মতন নেতা হওয়া লাগবে। ফেরাউনের মতন নেতাগিরি করলে ফেরাউনের মতন সুবানি খাওয়ায়া দিতে পারেন কে? কত মানুষ তারা হত্যা করেছে, ইন্তাকুল নাই। কত আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আমরা ভুলে যাই নাই। এখন এদেরকে ধইরা ধইরা আয়না করে রাখার দরকার। মজা কেমন লাগে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, জালিমের জুলুম চিরকাল থাকা না, কিন্তু মাজলুম যারা তাদের অভিশাপ জুলুমকারীদের উপরে কিয়ামত পর্যন্ত আসে না। এই জন্য ভাই ভাইয়ের উপর অত্যাচার করবেন না। এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই, কারো উপর অত্যাচার করবেন না। কারো দুর্বল পাইলে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাবে। আরে আমার নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবী লইয়া মক্কা মদিনা মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম বললেন, ও মক্কাবাসীরা, ও কাফেরেরা, তোমরা আমি নবীর কাছ থেকে কেমন ব্যবহারের আশা করো? তারা বলল, আমরা আশা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে ক্ষমা করে দিবে। রহমতের নবী বললেন, যাও যাও, আমি ক্ষমা করে দিলাম। এমন কি তোমাদেরকে আবু সুফিয়ানের ঘরে যতক্ষণ পর্যন্ত আশ্রয় নিবা ততক্ষণ পর্যন্ত আমি রাসূল ক্ষমা করে দিব। কেমন মানবতার নবী! প্রতিশোধের সুযোগ এসেছিল, আর পরে প্রতিশোধ নেন না। এটা আমার রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। ইসলামী দল জামাত ইসলাম
ওই অপরাধীদেরকে ক্ষমা করে দিয়ে দিলেন, ক্ষমা করে দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা মির্জাফর গাদ্দার দেশের ক্ষতি করেছে এদেরকে ক্ষমা করা যাবে না, যারা খুনি এদেরকে ক্ষমা করা যাবে না, যারা রিমান্ডে নিয়ে জেলখানা নিয়ে আয়না করে নিয়ে মানুষকে এমনকি জবাই করে হত্যা করেছে এদেরকে ক্ষমা করা যাবে না। এই বিচার বাংলার জমিনে হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা?